বগুড়ায় নিয়ম ভেঙে গাছ কাটার অভিযোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে গঠিত তদন্ত কমিটি ঘটনা তদন্ত শুরু করেছে। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আবু সাইদ। সাইদ, গাছ কাটার বিষয়ে তদন্ত কমিটি কি তদন্ত শুরু করেছে কিনা? এছাড়া এলাকাবাসীর অভিযোগ, বাধা দেওয়ার পরেও গাছগুলো কেটে নিয়ম উপেক্ষা করে কম দামে বিক্রি করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক। এ নিয়ে তার সাথে কোনো কথা হয়েছে কিনা আপনার? জি মুন্নি, আপনাকে ধন্যবাদ। আমি এখন যে দাঁড়িয়ে আছি জেলা খাদ্য কার্যালয়ের সামনে, এই খাদ্য অফিসের পিছনে দেখছেন একেবারে ফাঁকা কিন্তু জায়গা, যে জায়গাগুলোতে একসময় এই এলাকা জুড়ে প্রচুর গাছ ছিল, প্রায় 50 বছরের পুরনো যে গাছ, সেই গাছগুলো কিন্তু শুধুমাত্র ঠুনকো একটি অজুহাতে সৌন্দর্য বৃদ্ধিকরণের লক্ষ্যে কাটা হয়েছে। এরপরেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তদন্ত কার্যক্রম শুরু করেছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেই তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন। তারা বলেছেন যে খুব অল্প সময়ের মধ্যেই এর তদন্ত কাজ শেষ করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। আর এই সৌন্দর্য বর্ধনের নামে গাছ কাটায় সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ লক্ষ্য করা গেছে। তারা বলছেন যে যেখানে বাংলাদেশে আগামী 5 বছরে 5 কোটি গাছ রোপণের কথা রয়েছে, সেখানে যদি সৌন্দর্য বর্ধনের নামে গাছ কাটা হয় তাহলে সেটা পরিবেশের উপর মারাত্মক বিপর্যয় তৈরি হবে। পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে একটি পরিপত্র অর্থাৎ অ্যাসেসমেন্ট করা হয়েছিল, সেই পরিপত্র দিয়ে এই গাছগুলো কাটার কারণে কিন্তু এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। তারা সে সময় লাভবান হওয়ার জন্য এটা করেছিল। তার প্রায় 3 বছর পরে কিন্তু এই গাছ কাটা হয়েছে। এ কারণে পরিবেশবিদ, আইনজীবী যারা আছেন তারা বলছেন যে এটা সঠিক হয়নি। আইনজীবীরা বলেছেন যে এটা আইনের পরিপন্থী হয়েছেন। বন বিভাগের সাথে আমরা কথা বলেছিলাম, তারাও কিন্তু একই কথা বলেছেন যে 3 বছর আগে দেওয়া হয়েছিল, এরপরে গাছগুলো বড় হয়েছে, গাছের মূল্য বৃদ্ধি পেয়েছে, সেটা কিন্তু তাদেরকে জানানো হয়নি। আমরা কথা বলেছিলাম এখানকার খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে, তারা কিন্তু কৌশলে এই প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। মুন্নি, এই ছিল বগুড়ার খাদ্য ভবনের গাছ কাটার তদন্তের সর্বশেষ তথ্য। SM আবু সাইদ, অসংখ্য ধন্যবাদ যুক্ত তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন দর্শক। বগুড়ায় খাদ্য গোদাম এলাকায় গাছ কাটার ঘটনা তদন্তের নির্দেশ, নিয়মের বাইরে কিছু হয়নি বলছেন খাদ্য নিয়ন্ত্রক। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে SM আবু সাইদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।